আসসালামু আলাইকুম। তো মার্কেট প্লেস পরিচিতির আজকের ক্লাস হচ্ছে ফাইবার নিয়ে। তো ফাইবার সম্পর্কে আমরা মোটামুটি আশা করতেছি যে সবাই আপনারা জানেন টুকটাক। তো ফাইবার হচ্ছে আপওয়ার্কের মতো আরেকটা মার্কেট প্লেস। এইখানেও আপওয়ার্কের মতন জব পোস্ট হয়, অথবা এখানে আমরা আমাদের প্রজেক্টগুলোকে পাবলিশ করে রাখতে পারি। তো ফাইবার আর আপওয়ার্কের মধ্যে আসলে বেসিক পার্থক্য খুব একটা কিছু নাই। দুইটা মার্কেট প্লেসই সমানভাবে কাজ করে। তবে দেখা যাচ্ছে যে এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। কিছু ক্লায়েন্ট থাকে যারা সাধারণত আপওয়ার্ক প্রেফার করে, কিছু ক্লায়েন্ট থাকে যারা ফাইবার প্রেফার করে। আর এখানে যদি প্রজেক্টের কথা বলা হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপওয়ার্কের একটা বড় সুবিধা হচ্ছে এখানে আওয়ারলি কাজগুলো হয়। তো আওয়ারলি কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে লং টার্ম যে কাজগুলো চলে সেগুলো আওয়ারলি কাজের ক্ষেত্রে আপওয়ার্ক সুবিধা দেয়। ফাইবার এক্ষেত্রে আওয়ারলি কাজটা এখনো আসে নাই। এটা শুধুমাত্র যারা প্রো সেলার তাদের জন্য অ্যাভেলেবেল হয়েছে, বাট আশা করা যায় যে ভবিষ্যতে আওয়ারলিটা চলে আসবে। তো ফাইবার হচ্ছে এটা নর্মালি দেখতে পাচ্ছেন যে ফাইবার এরকম থাকে সাধারণত। এখানে যে সমস্ত ক্যাটাগরিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে বিভিন্ন ফ্রিল্যান্সিং ক্যাটাগরি। আপনি চাইলে যে কোনো ক্যাটাগরিতে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। তো নর্মালি আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এবং ভিডিও এডিটিং নিয়ে আমরা কাজ করব। তো এই ক্ষেত্রে আপনাদেরকে এইগুলা থেকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। ফাইবারে যদি আপনি গ্রাফিক ডিজাইনের মধ্যে আসেন তাহলে দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে ফাইবারের গ্রাফিক ডিজাইনের সাব ক্যাটাগরি। এখান থেকে আপনি যে কোনো ক্যাটাগরিতে গেলে সেই ক্যাটাগরিতে যে সকল সেলার কাজ করতেছে সেই সেলারগুলোর আপনারা গিগ দেখতে পারবেন। তো আপওয়ার্কে যেটা ছিল প্রজেক্ট, ফাইবারে সেটাকে বলা হয় গিগ। তো এইগুলো গিগগুলো হচ্ছে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই ধরনের লোগো ডিজাইন করবে, এই সেলারটা এই ধরনের লোগো ডিজাইন করবে, বা যে যে ধরনের লোগো ডিজাইন করবে সে সেই লোগোগুলোতে একটা রিকোয়ারমেন্ট থাকে। অর্থাৎ সে $15 চার্জ করবে, সে তিনটা ডিজাইন কনসেপ্ট আপনাকে দেবে। এক্ষেত্রে আপনি তিনটাই চুজ করতে পারেন অথবা তিনটার থেকে যে কোনো একটা চুজ করতে পারেন। সে 3 দিনের মধ্যে ডেলিভারি দিবে। এক্ষেত্রে আপনি তিনটা রিভিশন পাবেন। এটা হচ্ছে বেসিক প্যাকেজ। এখান থেকে স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে $55, যেটা হচ্ছে 4টা কনসেপ্ট দিবে আপনাকে, একই 3 দিন ডেলিভারি, 6টা রিভিশন। প্রিমিয়াম হচ্ছে $90, এক্ষেত্রে 5টা কনসেপ্ট দিবে আপনাকে, এক্ষেত্রে 3 দিন ডেলিভারি এবং আনলিমিটেড রিভিশন। তো এখানে যেটা হচ্ছে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে গিগের ইমেজ বলি আমরা। সাধারণত দেখা যাচ্ছে যে যখন কেউ সার্চ করতেছে, আপনি একজন ক্লায়েন্ট, আপনার লোগো ডিজাইন প্রয়োজন, আপনি চাইলে ফাইবারে এসে সার্চ করতে পারেন। তো যখন আপনি সার্চ করবেন তখন এই ধরনের প্রিভিউগুলো আপনার সামনে আসবে। এখন এখান থেকে দুই ধরনের গিগ হয়। এক হচ্ছে নর্মালি যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে যেগুলোতে ইমেজ দেওয়া থাকে, যেমন এই গিগটা ইমেজ, এগুলো সব ইমেজ গিগ। আরেকটা হচ্ছে ভিডিও। অর্থাৎ আপনি চাইলে গিগ যখন ক্রিয়েট করবেন তখন একটা ভিডিও, 3টা গিগের জন্য ইমেজ এবং 2টা পিডিএফ আমরা অ্যাড করতে পারি। এগুলো আপনাদেরকে আমি সব বিস্তারিত দেখাবো যখন আমরা গিগ ক্রিয়েট করব। বাট এইভাবে সাধারণত দেখা যায়। তো ফাইবারের ক্ষেত্রে যেটা হয় যে এই ইমেজগুলো যত সুন্দর হবে বা যত অ্যাট্রাকটিভ হবে, যে এখানে আপনার সার্ভিসটাকে সুন্দরভাবে ফুটায় তুলতে পারবে, সেই ধরনের গিগগুলো সব থেকে বেশি ভালো পারফর্ম করে। তো এগুলো হচ্ছে নর্মালি আপনার ফাইবারের যে সিস্টেম, ফাইবারের যে গিগ সিস্টেম সেইটা। এখানে আপনি যখন আপনার বিস্তারিত লিখে রাখতেছেন যে আমি এই সার্ভিসটা দিব, এই সার্ভিসটা এতদিনের মধ্যে করব, এর জন্য আমাকে এতগুলো রিভিশন দিব, এবং এখানে আমি কি কি ইনক্লুডেড থাকবে, অর্থাৎ আমি এই যে প্রজেক্টটা এখানে যদি আপনি চুজ করেন তাহলে এর মধ্যে 5টা কনসেপ্ট পাবেন, লোগোর জন্য ট্রান্সপারেন্ট ফাইল পাবেন, ভেক্টর পাবেন, প্রিন্টেবল ফাইল পাবেন, 3D মকআপ, সোর্স ফাইল, স্টেশনারি ডিজাইন, সোশ্যাল মিডিয়া কিট, এগুলো সব বিস্তারিত পরবর্তীতে বোঝাবো আপনাদেরকে। তো এইগুলো আপনি সব কিছু পাবেন এই, যদি আপনি এখানে অর্ডার করেন এই গিকটাতে। এখানে 290টা অর্ডার এখানে কিন্তু কিউবিতে আছে, অর্থাৎ 290 জন ক্লায়েন্ট তার কাছে অলরেডি অর্ডার প্লেস করে রাখছে এবং সে এগুলোতে এখন অলরেডি কাজ করতেছে। তো এটা হচ্ছে নর্মালি সে 6,386টা অর্ডার এখন পর্যন্ত এই গিগে সে রিভিউ পাইছে। তো ধরা যায় যে সে এখানে অর্ডার কমপ্লিট করছে আরও বেশি, হয়তো 10,000-এর মতো অর্ডার সে এই গিগে কমপ্লিট করছে, কারণ সব বায়ার হচ্ছে রিভিউ দেয় না। তো সেক্ষেত্রে এখানে এগুলো দেখাচ্ছে, তার রিভিউ সংখ্যা দেখাচ্ছে, তার ওভারঅল রেটিং দেখাচ্ছে 4.8 স্টার। আমরা যদি এখানে চলে আসি, এটা দেখেন যে সে 5 স্টার পাইছে 5,700, 4 স্টার, 3 স্টার, 2 স্টার, 1 স্টার, এরকম সে সবগুলোতে যতগুলো স্টার পাইছে তার একটা অ্যাভারেজ করে হচ্ছে সে 4.9 পাইছে, বা 4.8 হচ্ছে তার গিগের স্কোর। এটা মনে করেন যে আপনার এটা ডিপেন্ড করে যে আপনার স্কোর যত ভালো থাকবে আপনি তত বেশি কাজ পাবেন। তো যেহেতু সে 6,000+ এখানে রিভিউ পাইছে, তো সেই ক্ষেত্রে স্কোর 4.8-এ চলে আসা খুবই স্বাভাবিক। কারণ সে যখন এখানে এতগুলো কাজ করছে, দেখেন সে 1 স্টারই পাইছে শুধুমাত্র 22টা। এখন আপনার টোটাল গিগে যদি 22টা রিভিউ না থাকে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু এটা আরো বেশি থাকা 5 স্টার বা 4.9 স্টার থাকাটা স্বাভাবিক।
বাট যখন আপনি অনেক অনেক কাজ করবেন তখন এটা অ্যাভারেজে একটু কমে যাবে। এটা আসলে ভয়ের কিছু না বা এটা সমস্যার কিছু না। তো এটা হচ্ছে নরমালি আমার এই গিগটা সম্পর্কে যেটুকু জানা দরকার। সে একজন টপ রেটেড সেলার। আমরা যদি তার প্রোফাইলে চলে আসি, আচ্ছা প্রোফাইলের আগে এটা হচ্ছে তার ডেসক্রিপশন। সে গিগে কি ধরনের সার্ভিস দিচ্ছে বা সে তার সম্পর্কে এই সার্ভিসটা সম্পর্কে যা যা বলতে চায়, যেমন সে এখানে কোন প্রসেসে কাজ করবে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের জন্য, সে এখান থেকে একজন ক্লায়েন্ট কি এক্সপেক্ট করতে পারে তার কাছ থেকে, সে কি নিয়ে কাজ করে, ঠিক আছে? যেমন যেমন সে দেখেন বলে দিচ্ছে যে আই ডু নট ডিজাইন মাস্কট অর কার্টুন লোগো। তার মানে এখানে যে ডিজাইনগুলো দেখতেছে এগুলো হচ্ছে মিনিমালিস্টিক টাইপের ডিজাইন, খুবই সিম্পল টাইপের ডিজাইন, সিম্পল লাইন টাইপের ডিজাইন। কিন্তু সে মাস্কট ডিজাইন বা মাস্কট ডিজাইন বলতে সাধারণত বোঝায় হচ্ছে, মাস্কটের এক্সাম্পল এখানে আছে কিনা আমি শিওর না। আচ্ছা, তো ধরে নিলাম যে এই টাইপের যে ডিজাইনগুলো থাকে সাধারণত, যে এখানে একটু মনে করেন যে একটা ক্যারেক্টার টাইপের থাকে বা যেটা আপনার বিভিন্ন স্পোর্টস বা গেমিং লোগোতে আপনারা দেখে থাকবেন, এগুলো আমরা পরে বিস্তারিত জানাবো আর কি আপনাদেরকে। তো এরকম সে এই ধরনের ডিজাইনগুলো করে না। তো সে তার কি কি সার্ভিস দিচ্ছে, কি কি পাবেন, কি কি আপনি আশা করতে পারেন, কোন কোন ফাইল থাকবে, সবকিছু সে বিস্তারিত এখানে সুন্দরভাবে বলে দিছে। ফলে কি হচ্ছে, যখন কোনো ক্লায়েন্ট ফাইবারে আসতেছে, সে যদি লোগো ডিজাইন সার্চ করে, তাহলে সে কিন্তু এখান থেকে ইজিলি তার এই সার্ভিসগুলোকে দেখে নিতে পারতেছে এবং দেখার পরে তার যদি পছন্দ হয় সে এখানে অর্ডার প্লেস করবে। যেমন এখানে 290 জন অলরেডি অর্ডার প্লেস করে আছে এই গিগটাতে। তো এটা হচ্ছে তার গিগের ডেসক্রিপশন। এখানে কিছু এফএকিউ থাকে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, মানে সব থেকে বেশি বেশি কোন ধরনের কোশ্চেনগুলো সে পায়। তো সে সেইগুলোকে অলরেডি অ্যান্সার দিয়ে রাখছে যে হোয়াই শুড আই পারচেস ফ্রম ইউ, আমি কেন তোমার থেকে কিনবো। সে বলছে আই বিলিভ ইন কমিউনিকেশন ইজ কি টু গ্রেট ডিজাইন সাকসেস, আই উইল কনস্ট্যান্টলি বি ইন টাচ উইথ ইউ থ্রু আউট দ্য প্রসেস। তার মানে সে বলতেছে যে আমি আসলে কমিউনিকেশনে বিশ্বাস করি এবং পুরো প্রসেসটাতে আমি তোমার সাথে কানেক্টেড থাকবো। যখন তোমার যা প্রয়োজন হবে আমি বলতে থাকবো, আমি যখন একটা চেঞ্জ করবো তোমাকে দেখাইতে থাকবো। এইভাবে যখন আমি কাজটা করবো তখন আই উইল মেক শিওর প্রসেস আর মেক শিওর ইউ রিসিভ ভ্যালু ফর মানি। তার মানে সে, তুমি জানো তা তোমার যে টাকাটা দিচ্ছ, যে $90 আমাকে দিচ্ছ, এটার জন্য টোটাল ভ্যালুটাই তুমি আমার কাছ থেকে পাও, সেটা আমি চেষ্টা করব। তো এরকমভাবে সে তার কিছু কোশ্চেন এখানে অ্যান্সার করে রাখছে। এটা তার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স বোঝাচ্ছে যে সে কেমন ধরনের ডিজাইনার। যেমন দেখেন 6,000 রিভিউর মধ্যে 5,700ই তার হচ্ছে 5 স্টার। তার মানে সে অবভিয়াসলি একজন ভালো ডিজাইনার। এবং যেহেতু সে ভালো ডিজাইনার, সে এটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে তার অলরেডি 290টা অর্ডার আছে কিউইতে, সে 6,000+ রিভিউ তার এখানে। তার মানে সে একজন ভালো ডিজাইনার এবং টপ রেটেড ডিজাইনার। তো ক্লায়েন্ট আসলে এইগুলা চেক করে। আচ্ছা, এখান থেকে সে এগুলো চেক করতেছে, করার পরে নর্মালি যেটা দেখা যাচ্ছে যে এইখানে তার প্রোফাইল সম্পর্কে আমরা একটা ধারণা পাইতে পারি। সে ইন্ডিয়া থেকে কাজ করতেছে, সে এখানে 2020 সাল থেকে কাজ করতেছে, তার এভারেজ রেসপন্স টাইম হচ্ছে 2 আওয়ার্স। তার মানে সে মোটামুটি 2 ঘন্টার মধ্যে একটা মেসেজ যখন সে পায়, নতুন যে মেসেজটা আমরা পাই সেটা সে মোটামুটি 2 ঘন্টার মধ্যে রিপ্লাই করে। এটা আপনাদেরকে আমি দেখাবো যখন আমরা কাজ করব ফাইবার নিয়ে, বাট এটা একটা জরুরি অংশ। যাই হোক, সে লাস্ট ডেলিভারি করছে মোটামুটি 10 ঘন্টা আগে। তার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এবং সে এখানে তার সম্পর্কে একটা বায়ো লিখছে যে আমি কে বা আমি কি করতে পছন্দ করি, এই সমস্ত। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এটা হচ্ছে একটা প্রজেক্ট। আপনি যখন ফ্রিল্যান্সিং করতে চাইবেন এবং সেক্ষেত্রে আপনি যখন ফাইবার মার্কেট প্লেসকে চুজ করবেন, তখন কি হবে, আপনি নর্মালি এইভাবে আপনার সার্ভিসগুলোকে এখানে লিস্ট করতে পারেন। আমরা যদি এই সেলারের প্রোফাইলে যাই, তাহলে আমরা দেখব যে এখানে মোটামুটি সে বিভিন্ন রকমের সার্ভিস নিয়ে কিন্তু কাজ করে। যেমন এটা হচ্ছে একটা মিনিমালিস্ট লোগো, এটা হচ্ছে প্রফেশনাল বিজনেস কার্ডের ডিজাইনের জন্য একটা গিগ করছে, এখানে মিনিমালিস্টিক লাইন আর্টের জন্য একটা গিগ করছে। তার মানে আপনি যতগুলো সার্ভিস দিতে চান, প্রত্যেকটা সার্ভিসের জন্য আপনি আলাদা আলাদা করে কিন্তু এখানে গিগ তৈরি করতে পারবেন। আচ্ছা, এখানে একটা অপশন আছে পোর্টফোলিও। তো পোর্টফোলিও হচ্ছে মূলত এখানে কিছু কাজের এক্সাম্পল আমরা অ্যাড করে রাখতে পারি। যারা আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এই সেলারের এই পর্যন্ত সে এখানে নর্মালি দেখা যাচ্ছে যে সে যেহেতু টপ রেটেড সেলার, সে এখানে তার ভালো ভালো যে কাজগুলো আছে, যেই কাজগুলো দিয়ে মোটামুটি তার এক্সপিরিয়েন্সটাকে বোঝানো যায়, সেরকম কিছু কাজকে সে এখানে আপলোড করে রাখছে। তার মানে আপনি যখন এই সেলারকে অর্ডার দিতে আসছেন, হয়তো আপনি এই ইমেজটা দেখে, এখান থেকে এই ইমেজটা দেখে আপনি তাকে নক করছেন বা তার কাছে গেছেন, তার গিগে গেছেন। তো সেখানে আপনি চাইলে তার আরো অন্যরকম যে সমস্ত কাজ আছে সেগুলোকেও আপনি এখানে দেখতে পারবেন। তাহলে বোঝা যাবে যে আসলে সে কোন লেভেলের ডিজাইনার। যেমন আপনি হয়তো এই গিগটা দেখে আসছেন, বাট লাস্টে দেখতেছেন যে আপনার এটা দেখতে দেখতে এই টাইপের একটা ডিজাইন ভালো লাগতেছে, বা হয়তো এরকম টাইপের একটা টাইপোগ্রাফি টাইপের ডিজাইন ভালো লাগতেছে, তো আপনি এইটাও তার কাছে অর্ডার করতে পারেন। এইভাবে আর কি। তো এটা হচ্ছে ফাইবারের গিগ সিস্টেম। আমরা এখানে যে কোনো সেক্টরে আপনি যান না কেন, সেখানে এরকমভাবে গিগ দেখতে পারবেন। যেমন আমরা যদি এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলি, তো ধরে নিলাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা আছে, এসইওর যে গিগটা আছে। দেখেন, যখন আমরা এসইও নিয়ে কাজ করতে চাইবো বা আমরা যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, তখন কিন্তু গিগের ধরনটা চেঞ্জ হয়ে যাচ্ছে।
যে লোগো ডিজাইন করতেছে সে তার লোগোটাকে ফোকাস করতেছে গিগটা তৈরি করার জন্য। আর যে এসইও নিয়ে কাজ করতেছে, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করতেছে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করতেছে, সে তার সার্ভিসটাকে একটু অন্যভাবে প্রেজেন্ট করতেছে। যেমন এই যে 450 পিবিএন, DR75, এগুলো হচ্ছে যে 100% এসইও র্যাঙ্কিং। এখন এগুলো হচ্ছে সে তার সার্ভিসের মধ্যে কি কি দিচ্ছে সেগুলোকে সেখানে লিখছে। যেমন 150 ডাইভার্স হোয়াইট হ্যাট ব্যাকলিংস, ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক তৈরি করতে হয়। তো সে এখানে 150টা আপনাকে ব্যাকলিঙ্ক তৈরি করে দিবে। ঠিক আছে, এখানে একটা বলতেছে ইনক্রিজ ডোমেইন রেটিং আপ টু 70। তো এখানে হচ্ছে ডোমেইনের রেটিংটা ইনক্রিজ করতে হয়। যখন আপনি একটা ডোমেইন বা একটা ওয়েবসাইট রান করতে চাচ্ছেন, তখন ওইটার স্কোরটাকে ইনক্রিজ করতে হয়। তার ফলে যে এটা ওয়েল অপটিমাইজ যদি আপনার ওয়েবসাইটটা হয়, তাহলে সেটা সুন্দরভাবে র্যাঙ্ক করে। এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন আপনারা আর কি। যাই হোক, তো দেখেন এখানে কি হচ্ছে, এখানে গিগের ধরনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট বিষয় হচ্ছে, আপনার যদি এখানে কোনো গিগে যান তাহলে দেখবেন যে মোটামুটি সবই সেম। তো সেম বলতে হচ্ছে এখানে সেও এটা এটা জাস্ট একটা প্যাকেজ সে রাখছে। যেমন আগের গিগটাতে আমরা দেখছিলাম কি যে সেখানে 3টা প্যাকেজ ছিল, বেসিক, অ্যাডভান্স এবং হচ্ছে প্রিমিয়াম। বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। আর এখানে সে একটাই মাত্র গিগ রাখছে, সে মাত্র 150টা হোয়াইটের ব্যাকলিঙ্ক করে দেবে আপনার জন্য $185। এর কোনো বেসিক নাই, কোনো স্ট্যান্ডার্ড নাই, কোনো প্রিমিয়াম নাই, একটাই সার্ভিস। এবং সে 21 ডেজে ডেলিভারি করবে। সে এটাকে 21 দিনের মাথায় ডেলিভারি করবে। এখানে একটা মজার বিষয় হচ্ছে এটা একটা প্রো সেলার। তো প্রো সেলার হচ্ছে ফাইবারের একটা অপশন। যেমন যদি আমরা লেভেল সিস্টেম বলি, লেভেল সিস্টেমে হচ্ছে আপওয়ার্কের ক্ষেত্রে যেটা হয় যে প্রথমত আপনি কাজ শুরু করবেন, তারপর আপনার রাইজিং ট্যালেন্ট পাবেন, তারপর আপনি টপ রেটেড পাবেন, টপ রেটেড পাওয়ার পর আপনি চাইলে টপ রেটেড প্লাস হইতে পারেন যদি আপনার সেরকম কোয়ালিটি থাকে। এরকমভাবে ফাইবারে যখন আমরা কাজ করি, ফাইবারে থাকে হচ্ছে লেভেল সিস্টেম, নিউ সেলার, লেভেল 1, লেভেল 2, টপ রেটেড। টপ রেটেড হচ্ছে সব থেকে বড় পজিশন অ্যাজ অ্যাজ ইন লেভেল। তার মানে লেভেলের ক্ষেত্রে টপ রেটেড সব থেকে বড়। টপ রেটেড পর আর একটা অপশন থেকে, সেটা হচ্ছে প্রো ভেরিফাইড। তো প্রো ভেরিফাইড হচ্ছে মনে করেন যে সব থেকে বেস্ট যে সার্ভিসগুলা, সব থেকে বেস্ট ফ্রিল্যান্সার যারা যে কোনো ক্যাটাগরিতে, তারা প্রো ভেরিফাই হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে। যেমন দেখেন সে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য প্রো ভেরিফাইড, এবং যখন সে প্রো ভেরিফাইড হয় বা কেউ যখন প্রো ভেরিফাইড হয়, তখন তার ব্যাচটাও চেঞ্জ হয়ে যায়, এখানে প্রো লেখা আসে, এবং তারা অন্যদের থেকে অনেক বেশি হাই প্রাইসে সার্ভিসটা সেল করতে পারে। যেমন সে এখানে $185 করতেছে, এখানে দেখেন কেউ $10, $10, $40, $10, মোটামুটি সবাই 10, বা এই যে একটা $75 আছে, $100, $95। বাট তার এটা সব থেকে বেশি প্রাইসে, তার মানে হচ্ছে সে প্রো সেলার জন্য সে এই বেনিফিটগুলো পাচ্ছে। তো এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তো এটা হচ্ছে ফাইবারের একটা সিস্টেম। সেকেন্ড সিস্টেম হচ্ছে ফাইবার একটা নতুন একটা আপডেট আসছে। এটা নতুন না, এটা আসলে প্রথমে ছিল এবং মাঝখানে কিছুদিন একটু অন্যরকম হয়ে গেছিল, এখন আবার আসছে। সেটা হচ্ছে ব্রিফ। তো ব্রিফ হচ্ছে মূলত, দেখেন আমরা আপওয়ার্কে যেরকম দেখছি জব পোস্ট হয়, জবের জন্য ক্লায়েন্ট একটা ডেসক্রিপশন দিয়ে রাখে যে আমার কি ধরনের ডিজাইন প্রয়োজন বা কি সার্ভিস আমি চাচ্ছি, এটার জন্য আমার বাজেট কত আছে, আমি এটা কতদিনের মধ্যে ডেলিভারি চাচ্ছি, এরকমভাবে সে নর্মালি আপনাকে একটা জব পোস্ট করে। এবং সেই সেম জবটা যদি সে ফাইবারে পোস্ট করতে চায়, তাহলে এটাকে আমরা ব্রিফ বলি। যেমন সেখানে বলতেছে কফি শপ লোগোর তার প্রয়োজন, বাজেট হচ্ছে $100, টাইমলাইন হচ্ছে ফ্লেক্সিবল ডেলিভারি ডেট। তার মানে সে এটা আর্জেন্টলি চাচ্ছে না বা 2-1 দিনের মধ্যেই করতে হবে এমন না, সে এটা নিয়ে ফ্লেক্সিবল। তার যদি 2 দিন লাগে সে 2 দিন টাইম দিবে, 10 দিন লাগলে 10 দিন টাইম দিবে। তো এটা হচ্ছে লোগো ডিজাইন স্টাইলের মধ্যে থাকবে হচ্ছে লেটারিং বা হ্যান্ড ড্রন টাইপের লোগো সে চাচ্ছে। লোগোটার টাইপ হবে মনোগ্রাম। প্রজেক্ট গোল হচ্ছে ডিজাইনে মেমোরেবল অ্যান্ড ডিস্টিংটিভ লোগো ফর এ কফি শপ। তার মানে একটা কফি শপের জন্য একটা লোগো ডিজাইন করতে হবে। এটা ব্র্যান্ড গাইডলাইন বা বিভিন্ন রকম ডেসক্রিপশন সেখানে লিখে রাখছে। এটা 4 দিন আগে সে পোস্ট করছে, 8টা রেসপন্স পাইছে। তার মানে এখানে 8জন ফ্রিল্যান্সার অলরেডি এই জবটাতে অ্যাপ্লাই করে বসে আছে। এখানে আমরা চাইলে ক্লায়েন্টের কিছু ইনফরমেশন দেখতে পারি, যেমন সে ইউএসএ থেকে, সে 2022 সালে ফাইবারে জয়েন করছে, এটা তার প্রোফাইল নেম বা ইউজার নেম। তো এটা হচ্ছে ব্রিফ বা এটা হচ্ছে জব। তো আমরা আপওয়ার্কে যেভাবে দেখছি যে আপওয়ার্কে জব পোস্ট হয়, সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা প্রজেক্ট তৈরি করতে পারি, সেই প্রজেক্টে ক্লায়েন্ট এসে আমাদেরকে নক দিতে পারে। তো ফাইবারের বিষয়টাও সেম। এখানে চাইলে ক্লায়েন্ট তার ব্রিফ বা তার জবটাকে পোস্ট করতে পারে, অথবা সে চাইলে এই যে বিভিন্ন রকম গিগ দেখা যাচ্ছে, তার যে সার্ভিসটা প্রয়োজন, সেই যেমন সে যদি কফি শপের জন্য লোগো চায়, তাহলে সে এখানে কিন্তু কফি শপ লোগো লিখে সার্চ করতে পারে। কফি শপ লোগো লিখে যদি সে সার্চ করে, তাহলে যতজন আছে সেলার যারা কফি শপ নিয়ে লোগো তৈরি করতেছে, এদের গিগগুলোকে এখানে শো করবে। তো এমন হতে পারে যে সে এটা জানে না, অথবা সে এখানে সার্চ করছে বাট ভালো কোনো অপশন সে পায় নাই হয়তোবা,
তো সেই জন্য সে জব হিসেবে পোস্ট করছে, অথবা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি সে সার্চ করে নাই বা সার্চ করতে জানে না, সেই জন্য সে পোস্ট করছে। এখন যাদের এখানে কফি শপের গিগ আছে তারা চাইলে এই জবটাতে অ্যাপ্লাই করতে পারবে। যখন সে এখানে অ্যাপ্লাই করবে, যেমন আমরা যদি এখান থেকে দেখি যে এটা হচ্ছে, এটা অবশ্যই ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। তো ইনঅ্যাক্টিভ দেখানোর কারণে এখানে অ্যাপ্লাই করার জন্য অপশন আসতেছে না, এটা এগুলো সবই ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। এটা হচ্ছে 4 দিন আগে 5 দিন আগে হয়ে গেছে, তো এগুলো তো হয়তো হায়ার করে ফেলছে, ঠিক আছে। এখানে নিউ ব্রিফ আসলে নাই, আমার এখানে একটা প্রিফারেন্স সেট করে দেওয়া আছে যে আমি কত ডলার না হইলে অ্যাপ্লাই করব না, বা যেমন $150 নিচে কোনো জব হইলে আমি সেখানে অ্যাপ্লাই করব না, আমি সেট করে রাখছি, যার কারণে এখানে আমাকে দেখাচ্ছে না। তো যাই হোক, এগুলো হচ্ছে নর্মালি যদি এখানে সে ইনঅ্যাক্টিভ না হয় অ্যাক্টিভ থাকতো, তাহলে এখানে নর্মালি আমাদেরকে এটাতে অ্যাপ্লাই করার জন্য বা এখানে প্রপোজাল পাঠানোর জন্য অপশন দেওয়া হতো। তখন আমরা কি করতাম, তখন আমরা আমাদের যে গিগটা আছে ওই রিলেটেড ওই গিগটাকে সিলেক্ট করে সেখানে একটা কাভার লেটার লিখে আমরা প্রপোজাল সেন্ড করতে পারতাম, যেটা হচ্ছে আপওয়ার্কে জবে অ্যাপ্লাই করার মতো। বাট পার্থক্য হচ্ছে যে আপওয়ার্কে কানেক্ট প্রয়োজন হইতো, ফাইবারে আসলে কানেক্টের প্রয়োজন হয় না। তো ফাইবার মূলত এই দুইভাবে কাজ করে। নর্মালি আপনি চাইলে যে জবগুলো পোস্ট হচ্ছে সেখানেও অ্যাপ্লাই করতে পারেন, পাশাপাশি তবে এটা হচ্ছে একটু আউটডেটেড সিস্টেম আর কি। ফাইবারে সাধারণত ব্রিফ থেকে কাজ পাওয়াটা একটু টাফ হয়ে যায়, বাট সেইখানে নর্মালি আপনি চাইলে গিগ তৈরি করতে পারেন। তো সেই গিগটা যখন তৈরি করবেন তখন কি হবে, ওই গিগে ক্লায়েন্ট এসে মেসেজ দিতে পারবে। যেমন দেখেন, আমরা যখন এখানে কফি শপ লোগো সার্চ করছি 721টা রেজাল্ট দেখাচ্ছে, বাট আমরা যদি ওভারঅল লোগো ডিজাইনে চলে যাই তাহলে এখানে দেখাচ্ছে 1,70,000 প্লাস রেজাল্ট। তার মানে হচ্ছে এখানে কিন্তু 1,70,000 প্লাস রেজাল্ট, এটা কিন্তু কারো খুব একটা কোনো কাজে আসবে না, কারণ এত গিগ তো কারো পক্ষে চেক করা পসিবল না। আরও দেখা যাচ্ছে যার যেটা পছন্দ সে কিন্তু সেটা লিখে সার্চ করতে পছন্দ করে। যেমন আমি একটা জিম যদি ওপেন করি, আমার একটা জিমের লোগো দরকার হয়, আমি কিন্তু জিমের লোগো লিখে সার্চ করতে পারি। তাহলে এখানে মাত্র 1300টার রেজাল্ট আসবে এবং শুধুমাত্র জিম নিয়ে যারা কাজ করতেছে তাদের গিগগুলো আমার সামনে চলে আসবে। তো এই ক্ষেত্রে ফাইবার হচ্ছে মূলত সার্চের উপর বেশি ডিপেন্ডেন্ট, এখানে আপনার গিগ থেকে বেশি জব পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। নর্মালি দেখা যাচ্ছে যে ব্রিফ থেকে বা জব পোস্ট থেকে কাজটা একটু কম পাওয়া যায়। তো যাই হোক, এটা হচ্ছে ওভারঅল ফাইবার এইভাবে কাজ করে, আশা করি বুঝতে পারছেন। তারপর যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু জানার থাকে ফাইবার সম্পর্কে, আমরা ফাইবার নিয়ে যখন ডিটেলসে ভিডিও করব তখন আশা করি আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, এবং আমরা কিভাবে গিগ তৈরি করতে হয়, কিভাবে বাইরের সাথে কমিউনিকেশন করতে হয়, সবকিছু নিয়ে ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব। তো এই পর্যন্ত আর কি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।